তো ওইটা আপনি লাগালেই খালি আপনি দেখেন দাঁতটা আপনার নিজে নিজে চেঞ্জ হতে থাকবে। ও ঠিক আছে, ওইটা কলকাতা ব্যাঙ্গালোর থেকে যেটা আছে ওটা থেকে কম প্রাইসে কিনা হবে। আমরা আসা যাওয়ার পুরো ভাড়াটা আমরা আমাদের তরফ থেকে সবকিছু ফ্রিতে হবে, পুরো সবকিছু ফ্রিতে হবে, আমরা বের করবো জিনিসগুলো। এখানে এখন চলছে হেয়ার ট্রান্সপ্লান্ট। কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, গুড মর্নিং, নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, বাম্পার একটা ভিডিও, আমাদের বরাকবেলির মধ্যে প্রথমবার হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের শিলচরে। দর্শকবৃন্দ, বরাকবেলির মধ্যে প্রথমবার হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং এই নিউজটা সবাইকে পাঠিয়ে দেবেন কিন্তু এই খবরটা, কারণ সবাই যাতে জানতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট এখন থেকে আমাদের শিলচরে হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া অনেক বেশি কিছু হয়। আমি আসলাম শিলচরের হাইলাকান্দি রোডের ডেন্টোডার্মাতে। ডেন্টোডার্মাটা হচ্ছে হাইলাকান্দি রোডের যে লাইফলাইন হাসপাতাল, সেই লাইফলাইন হাসপাতালের যে উপরের ফ্লোর, সেই উপরের ফ্লোরে ডেন্টোডার্মা। এখানে সমস্ত চেহারার সমস্ত কিছু কাজ, চেহারা সুন্দর করা, আমি এখন প্রথম শুনলাম আর কি ডিম্পল নাকি বানানো হয়, ওনারা সেটাও করেন, তো সেটাও এখানে করা হয়। নাক কান গলার যে কোনো ধরনের যদি আপনাদের প্রবলেম থাকে এখানে হয়। দাঁতের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো মানুষের আছে দাঁতটা এদিকে চলে গেছে, উপরের দিকে হয়ে গেছে, সেটাকে সিধা করা, কোনো কারো আছে ভিতরে হয়ে গেছে, সেটাকে সিধা করা, দাঁতের বিভিন্ন ধরনের ক্যাভিটির প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখের দাঁতের যদি সমস্যা থাকে সেটাও এখানে করানো হয়। দর্শক, তো অনেকগুলো দেখলাম। আর এখানে সার্জারিজ অনেকগুলো হয়, যে সার্জারিজগুলো ধরে নিন কারো নাক এমনিতে হয়ে গেছে সেটা সুন্দর করা, কারো নাক এমনিতে হয়ে গেছে সেটা সুন্দর করা, এরকম বিভিন্ন ধরনের সার্জারিজও এখানে হয়। অনেকগুলা শেষ হচ্ছে না দর্শক। কী হয়, ট্যাটু রিমুভাল থেকে শুরু করে অ্যাস্থেটিকের সব ধরনের কাজ। চুলের যে প্রবলেমটা স্পেশালি আমি দেখবো আর কি ভবিষ্যতে কী করা যায়, আমারও একটু দরকার, আপনারা বলবেন আর কি আমিও এরকম লাগাবো কি না। তো সেই ডেন্টোডার্মাতে আর কী আছে সব কিছু দেখবো। সঙ্গে থাকবেন, বাম্পার একটা ভিডিও আপনাদের জন্য, সবার জন্য, সমস্ত বরাকবাসীর জন্য এখন আর আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আর বিদেশে যাওয়ার দরকার নেই। বিদেশে মানে আপনাদের দিল্লি, বোম্বে, কলকাতাতে আর যাওয়ার দরকার নেই, শিলচরেই এই সেবাটা আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে সম্পূর্ণ ক্লিনিকটা দেখাই, কী ওনারা পরিষেবা দিচ্ছেন সব কিছু দেখাবো। সঙ্গে থাকবেন। ফ্লোরে লাইফলাইন হসপিটালের উপরের ফ্লোরে উঠেই আপনারা এই ডেন্টোডার্মাটা পেয়ে যাবেন। এই দেখেন, অ্যান এক্সক্লুসিভ মাল্টি স্পেশালিটি ক্লিনিক। দর্শকবৃন্দ, এবং ভিতরে কোন কোন ডাক্তাররা বসেন এখানে সমস্ত কিছু, ডক্টর লিস্ট ফর ডেন্টোডার্মা। আপনাদের ডক্টর অসীম রয়, উনি হচ্ছেন মেইন এখানে অর্থোডন্টিস্ট, উনি এমডিএস অর্থোডন্টিস্ট। তারপরে অনেকজন আছে, আলিশা দে রয়, ওনার সঙ্গে কথা বলবো, এখন আছেন ডিএস ভট্টাচার্য। ও মাই গুডনেস, এখানে তো বিডিএস, একজন বিডিএস ডক্টর সুভাষ, অনেকজন আছেন এখানে, নাম পড়ে শেষ হবে না, অনেকজনই আছেন। এই দেখেন, খুব সুন্দর, সবার নাম আপনারা দেখে নিন। এখানে ডিপার্টমেন্ট অফ স্কিন অ্যান্ড কসমোটোলজিতে আছেন আপনাদের ডক্টর কিন্নর দাস, ওনার নাম অনেকেই জানেন, ডক্টর কিন্নর দাস। ডিপার্টমেন্ট অফ ইএনটিতে অভিষেক রয় আছেন, ইএনটি। বিশ্বপ্রতিম দে ইএনটি আছেন। ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি, এখানে ফিজিওথেরাপি হয়, মিসেস লিপিকা সাহু ফিজিওথেরাপিস্ট। তো ফিজিওথেরাপির সুবিধাও এখানে আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, তো এটা হচ্ছে ওনাদের সেই মেইন যে ক্লিনিকটা। এই দেখে নিন, ডক্টর অসীম রয়, ওনার ফটো এখানে লাগানো, এবং এটা হচ্ছে প্রথম রিসেপশন। আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন। আমি ডক্টর কোহেলি, আচ্ছা, আমি ডেন্টোডার্মাতে আছি অ্যাজ এ ডক্টর, অ্যান্ড আপনারা এইদিকে কোনো দিনও ভিজিট করতে পারেন। এটা খুবই ভালো একটা ক্লিনিক। এখানে আমরা সব ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করি। আচ্ছা, আপনি কি কি ট্রিটমেন্ট করেন, আপনার স্পেশালাইজেশনটা? এভরিথিং, এক্সট্রাকশন, স্কেলিং, আরসিটি, ক্যাপিং। দাঁতের স্পেশালি? হ্যাঁ, দাঁতের স্পেশাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন স্যারের সঙ্গে কথা বলছি। স্যার নমস্কার। হাই, নমস্কার। নমস্কার, আপনার নামটা বলে দিন। আমার নাম ডক্টর অসীম রায়, আমি হলো অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, অ্যান্ড এখন কর্মরত রয়েছি ডেন্টোডার্মাতে অ্যাজ এ চিফ অফ দিস ক্লিনিক। আচ্ছা, তো আপনাদের এই ডেন্টোডার্মাটা কি স্পেশালি সেটা আপনি ডিটেইলস বলুন। স্পেশালি আমরা খালি ডেন্টোডার্মাটা নাম রেখেছি। ইউ ক্যান স্পেসিফিকলি সি দ্যাট টু স্পেসিফিক নেম, ডেন্টো অ্যান্ড ডার্মা। ডেন্টো মিনস উইথ ডেন্টাল অ্যান্ড ডার্মা মিনস উইথ দ্য হেল্প অফ আপনার কোনো ত্বকের যে যত্ন বা কিছু নেওয়ার, ওটা হলো স্কিন রিলেটেড, ওটা হলো আপনার ডার্মা। সো উই কম্বাইন দ্য নেম কল এজ ডেন্টোডার্মা। ঠিক আছে, ওটা আমাদের নামটা রাখার দাঁতের সমস্যা। আর স্পেশালি আমরা হেড টু নেক, আচ্ছা, আমরা মানুষটা পুরো বডির জন্য করে, বাট এই জায়গাটা স্পেসিফিকলি আপনার খালি যত প্রবলেম আছে, এনিথিং ফ্রম
ইনিশিয়াল টু দ্য ক্যান্সার, এখান থেকে এখানে অব্দি যে কোনো টাইপের আপনি কোনো সমস্যা আছে আপনি সব সমস্যা সাবধান এখানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো স্পেশাল আপনি আমরা হেঁটে হেঁটে আপনার স্যার কথা বলছি, তো স্পেশাল আপনি একটা বললেন না কি নাকের কি যে সমস্যা কি কি এখন দেখুন ডেন্টালের মধ্যে বহুত কিছু জিনিস আছে। ফর এক্সাম্পল আপনি ইমপ্লান্ট আছে বা আজকে জিনিস মডার্ন জিনিস ইমপ্লান্ট আছে, বা আমরা এখন জমানাতে দেখবেন আপনার ব্রেসেস ট্রিটমেন্ট করছে। ব্রেসেস থেকে ভালো একটা জিনিস এসছে, ওটাকে অ্যালাইনাস বলে, যেটা ব্রেসেস লাগাতে হয় না দেখিয়ে আপনার জিনিসটা লাগিয়ে আপনার সমাধানটা হয়ে যায়। ঠিক আছে, এখন ব্রেসেস লাগানোর দরকার নেই। আচ্ছা, ব্রেসেস লাগালে তো অনেক সময় দেখতে বৃষ্টি লাগে। যারা এজেড আছে, যারা অফিসে কাজ করছে, ওরা বলবে আমরা ব্রেসেস কেন লাগাবো আজকের দিনে। তো আজকের দিনে কি হচ্ছে জিনিসটা, মানে ব্রেসেস ছাড়া আজকে আমরা ওইসব জিনিস দেখলে না, ওটা ইনভিজিবল ব্রেসেস বলি আমরা, যেটা বলে অ্যালাইনাস, যেটা আপনি অ্যালাইনাস দেখতে পারবেন। তো স্পেশালি ক্যান ইউ প্লিজ কাম অন হিয়ার? শিওর শিওর। এখানে একটা পিকচার রয়েছে। ওকে, আপনি ওর হাতে পরিণীতা চোপড়া সামনে দেখছেন, একটা হাতের মধ্যে একটা জিনিস, প্লাস্টিকের মধ্যে জিনিস রয়েছে। সো এটা যদি আপনি লাগান, আপনার অ্যাপ্রক্সিমেটলি 30 to 40 সেটস আসবেন আপনার, ডিপেন্ড আপন আপনার সিভিরিটি অফ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, তো ওইটা আপনি লাগালেই খালি আপনি দেখেন দাঁতটা আপনার নিজে চেঞ্জ হতে থাকবে। ও ঠিক আছে, আপনার কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া বা বারবার যে ভিজিটটা আপনি এটা কমে যাবে প্রথম কথা। ঠিক আছে, তো এটার মধ্যে আপনার দাঁতগুলো একদম সোজা হবে, একদম সুন্দর হয়ে যাবে একদম। আরে বাপরে দর্শক, কিন্তু এটা যাদের দাঁতের সমস্যা আপনারা এটা নিশ্চয়ই লাগাবেন, কারণ পরিণীতি চোপড়া এটা দেখিয়েছেন কিন্তু আপনাদের জন্য, দেখেন খুব সুন্দর। আরে বাপরে, মানে এটাতে কি দাঁত আর ফালানোর দরকার নেই এরকম কিছু হয় না? দেখুন, ট্রিটমেন্ট প্রোটোকল ডিফারেন্ট টাইপের থাকে। আচ্ছা, কিছু জায়গাতে আমাদের দাঁত ফেলতে লাগে, আমাদের দাঁত পুরো ফেলি না, অল ফর এক্সট্রাকশন বলি। চারটা যদি দাঁতের মধ্যে জায়গা আমাদের না থাকে, তাহলে চারটা দাঁত ফেলে ওই জায়গাটাকে আমরা স্পেশালি জায়গাটাকে ফর্ম করি। ফর্ম করে এটা পিছনে, যখন দাঁত উঁচু আছে ওটাকে পিছনে কিভাবে নিয়ে যাবো, পিছনে যদি জায়গা না থাকে আমরা চারটা দাঁত ফেলে আমরা পিছন দিকে নিয়ে যাবো। আর দাঁত কাউর দেখবেন আপনার স্পেসিং আছে, দাঁতগুলো টেড়া আছে সবগুলো, এগুলো আমরা বন্ধ করবো এইভাবে। ঠিক আছে, তো এগুলো সবকিছু ট্রিটমেন্ট আছে। আপনার মেটাল ব্রেসেস আছে, সেলফ লাইগেশন ব্রেসেস আছে, বহুত টাইপের ব্রেসেস আছে। আমাদের এখানে স্পেসিফিক্যালি এই জায়গাটা রয়েছে আমাদের সার্জিক্যাল, ডেন্টাল সার্জিক্যাল। তো এই জায়গাটার মধ্যে আমাদের যত ইমপ্লান্টস আছে, ইমপ্লান্টস মানে আজকের দিনে মানুষটা দেখবেন দাঁত ফেলার পরে ওই জায়গাটা রিপ্লেসমেন্ট হয় না। ঠিক আছে, আমাদের কাছে এই সলিউশনটা আছে কি, মানে আজকের দিনে মানে মডার্ন জমানাতে এই সলিউশন চলে আসছে। মানুষটা ভেতরে একটা ছোট মোটো একটা স্ক্রু লাগিয়ে উপর দিয়ে আপনার ক্যাপ লাগিয়ে দিচ্ছে। সো স্ক্রুটা যেটা আছে, ইট ওয়ার্কস এজ এ আপনার রুট। আপনার দাঁতের যে রুটটা থাকে ওটার মধ্যে আপনার হেল্প করবে, বাট উপরের জায়গাটা যে আছে আমরা একদম একটা পার্মানেন্ট একটা ক্রাউন দিয়ে দেবো, ক্যাপের মতো একটা ক্রাউন। এইগুলো কি ব্যথা করে না? এই স্ক্রুগুলো এটা ব্যথা করবে না। এটা কেন কি আফটার 3 to 4 মান্থস আমাদের লাগানোর পরে 3 to 4 মান্থ, এটা বলে আমরা বলি অস্টিও ইন্টিগ্রেশন। যখন দাঁতের যখন আপনার ক্রাউন থাকবে, মানে যেটা রুট থাকবে, রুটের মধ্যে গিয়ে এখানে অস্টিও ইন্টিগ্রেশন হবে। অস্টিও ইন্টিগ্রেশন হওয়ার পরে আপনি যে রুটটা আছে, রুটটা কি টাইট হয়ে যাবে। তো আপনি রুটটা আর সিম্পল আপনি যে নর্মাল রুট, যে আপনার অরিজিনাল দাঁতের রুট আপনার সেম সিমিলার লাগবে। তো আপনি যখন কিচ্ছু খেতে পারবেন। আর আমরা এটা বলি কি, উইদাউট এনি যদি ওর পেশেন্টের যদি কোনো যদি প্যাথোলজিক্যাল বা কিছু যদি সিমটোমেটিক বা নন সিমটোমেটিক কিছু প্রবলেম না থাকে, যে ফর এক্সাম্পল ডায়াবেটিক থাকো বা থাকো, এইসব যদি না থাকে, এটা কিন্তু আপনি সারা জীবন চলে যাবে টিল আপনার লাস্ট ব্রেথ। আরে বাহ, ঠিক আছে, মানে একবার লাগালেই হয়ে যাবে। আচ্ছা, আসুন আপনি। তারপরে এখানে যে এই যে এটা কি ফার্স্ট আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা আমাদের ইএনটি কনসালটেশন রুম। আচ্ছা, এখানে ডক্টর বিশ্বপ্রতিম আর ডক্টর কিন্নর দাসরা বসেন ফর কনসালটেশন। আচ্ছা, তো ওরা এসে এখন আমাদের এখান থেকে টনসিলেক্টমি থেকে নিয়ে সবকিছু সার্জারি এখান থেকে করছে এখন। ঠিক আছে, ডক্টর কিন্নর দাস ইজ এ ভেরি গুড, মানে এখন ডার্মাটোলজিস্ট, এখানে রিনন্ড বলতে গেলে এখন শিলচরের মধ্যে। সো হি ইজ ডুইং ভেরি ওয়েল ইন হিজ ওয়ার্ক। সো আপনি এখানে এসে মানে ওনার সাথে একটা কনসালটেশন নিতে পারেন। আপনি দেখুন কেমন কাজ করে ওরা, আপনি ভালো লাগলে ইন দ্য ফিউচার আপনাদের আরো আসবেন আপনারা। তারপরে এটা কি স্পেশালি আমরা লিখেছি ফর অ্যাস্থেটিক্স। আপনি পুরো একটু ঘুরিয়ে দেখাতে পারেন। আচ্ছা, ঠিক আছে, পুরো অ্যাস্থেটিক্স লিখেছি। অ্যাস্থেটিক ক্লিনিক মানে হলো মানে আপনি যে মুখের যে পরিবর্তন বা মুখের যে ভালো রাখার জন্য আজকে যে দেখেছি সবকিছু সিম্পল জিনিস। ফর এক্সাম্পল আপনি আজকে লেজার ট্রিটমেন্ট চলে গেছে, সবকিছু মানুষরা ছোট ছোট জিনিসের জন্য আপনি যাচ্ছে হলো বোম্বে দিল্লি, আচ্ছা শিলচর থেকে যাচ্ছে বোম্বে দিল্লি। ঠিক আছে, আপনি সিম্পল আমাদের এখানে ইনস্ট্রুমেন্টরা রয়েছে, মেশিনগুলো আপনি দেখতে পারবেন। দিস ইজ দ্য ভেরি
হাই কনফিগারেশন মেশিন, ডায়োড লেজার্স আছে, পেকো লেজার্স আছে, ঠিক আছে, মানে লেজার দিয়ে আপনাদের এই এগুলো হয় না? তো এটাতে কি কি হয় আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। স্পেশালি আপনি যখন লেজার নেবেন, লেজার নিয়ে আপনি দেখবেন আপনার আজকে মানুষটা এখান থেকে শিলচর থেকে যাবে কলকাতা ফর দ্য আপনি পুরো হেয়ার রিমুভাল করবেন, হেয়ার রিমুভাল। হ্যাঁ, তো হেয়ার রিমুভাল আজকে ওইখানে যাওয়ার দরকার নেই, আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। মডার্ন ইকুইপমেন্টস, উইথ দ্য হেল্প অফ মডার্ন ইকুইপমেন্টস। ফর এক্সাম্পল আপনার কাছে আছে কি বলে ট্যাটু আছে, ট্যাটু রিমুভ করতে কি যাবে আপনি বাইরে খুঁজবেন কোথায় ট্যাটু রিমুভ। ট্যাটু একটা মিস্টেকলি একটা বানিয়ে দিতে পারেন আপনি, বাট ওটাকে মিস্টেকটা আপনি আউটকাম করতে হবে। এখন ঠাকুরও বলে যদি কোনো মিস্টেক করে ওটাকে যদি আপনি সরাতে হয় কিছু আপনি তো করতে হবে, ঠিক আছে। তো পশ্চাতাপ করনে কে লিয়ে আপ ইধার আইয়ে। তো স্কিনের সমস্ত ধরনের সব ধরনের ডক্টর কিন্নার অ্যান্ড সাম ডক্টরস ফ্রম দ্য আউট যখন পুনে, ব্যাঙ্গালোর অ্যান্ড দিল্লির থেকে ওরা আসছে ফর দেয়ার ট্রিটমেন্ট ওরা। ডক্টর কিন্নর উইল বি দেয়ার ফর আস ফর এভরি টাইম। তো আপনি এখানে ওনাকে পেয়ে যাবেন, ঠিক আছে। উনি পিআরপি আর বাকি সব ত্বকের যতগুলো প্রবলেম আছে উনি করছেন। ফর এক্সাম্পল আপনার বোটক্স, ফিলার্স, যারা ঝুড়ি পড়ে গেছে একটু, তাহলে আপনি নিয়ে আপনি লাগছে কি আপনি এইজের থেকে একটু বেশি এইজের লাগছেন, বা এটা একটু ইয়াং দেখাতে হবে, ইয়াং আপনি কিভাবে আমরা ইয়াং দেখাতে পারি। সিলচার জেনারেশন ইজ মোর ইয়াঙ্গার, তো আমরা ওদেরকে চাই কি ভালো আরো ইয়াং দেখাতে, ঠিক আছে। যেমন আপনাদের মাইনর ওটি আমাদের আছে। আচ্ছা, মাইনর ওটি, এটা হচ্ছে মাইনর ওটি। এখানে স্যার কি কি হয় মাইনর ওটিতে? এখানে স্পেশালি আমরা রাখছি আপনার কি বলে হেয়ার ট্রান্সপ্লান্ট। এখন ওনাদের যে হেয়ার ট্রান্সপ্লান্ট সেটা এখানে হচ্ছে প্রথমবার আমাদের ভোরাকবেলিতে, আগরতলাতেও নেই এই হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার সার্জারি। তো খুব ভালো একটা খবর সবার জন্য যাদের হেয়ারের করতে চান। আমিও ভবিষ্যতে আমার চিন্তা করছি, দেখি কি হয়। তো চলুন ভিতরে গিয়ে দেখি, পেশেন্টের এখন কাজ চলছে, সঙ্গে থাকবেন। হেয়ার রিমুভাল চলছে না পিছনের? ওকে, সেম রেসিপেন্ট এরিয়া থেকে দিয়ে আমরা রেসিপেন্ট এরিয়া এটাকে বলি, মানে ডোনার এরিয়া, এটাকে রেসিপেন্ট এরিয়া, ডোনার এরিয়া, ডোনার থেকে রেসিপেন্টে লাগাবো। এটা পুরোটা উঠিয়ে দিয়েছি, এরপরে যেটা আমরা জমা করছি। তো আচ্ছা, এখান থেকে উঠানোর পরে এই জিনিসগুলো একটা ফলিকল কিন্তু, আচ্ছা, এখানে জমা হচ্ছে। হ্যাঁ, জমা হচ্ছে। তারপর ফলিকলগুলো একটা করে তারপর এখানে ইমপ্লান্টেশন হবে। আচ্ছা। নমস্কার, আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর ফাহিম আহমদ বরভুইয়া। আমি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আমি মুখের সার্জারিতে স্পেশালাইজ, যাই হোক যেটা ফ্র্যাকচার, টিউমার, সিস্ট বা মুখের কসমেটিক সার্জারি প্লাস হেয়ার ট্রান্সপ্লান্ট, আমরা এইগুলো ধরনের প্রসিজিয়ার্সে স্পেশালাইজ। আমরা এখানে এখন একটা ক্লাস 2 ডিফেক্ট অফ হেয়ার লসের পেশেন্টের আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। তো সেটাতে কি হয়, এটা পদ্ধতিতে আমরা মাথার পিছন সাইডের জায়গায় যেখানে চুল আছে ওইখান থেকে হেয়ার ফলিকলসটা নিয়ে আমরা সামনে ওনার পেশেন্টের হেয়ার লস আছে, তো আমরা এই জায়গাতে হেয়ারগুলো প্লেস করব। এটাকে একটা টাইপ অফ হেয়ার ট্রান্সপ্লান্ট বলা হয়, টেকনিক্যাল টার্মসে এফইউই টাইপ অফ হেয়ার ট্রান্সপ্লান্ট। সেটাতে আমরা এই মুহূর্তে আমরা এখন পিছনে ডোনার সাইড থেকে আপনারা যেরকম দেখছেন, আমরা ওইখান থেকে হেয়ার ফলিকলসগুলো তুলে সেটাকে আমরা অ্যারেঞ্জ করে সামনের জায়গাতে ওইটাকে প্লেস করা হবে। আর তারপর পেশেন্টকে ফলো আপে আমরা রাখি। আর এই পদ্ধতিতে কি হয় কি, আপনাদের কোথাও কাটতে হয় না, কোনো জায়গায় কেটে কিছু করতে হয় না। আমরা জাস্ট এখানে ইনজেকশন দিয়ে অবশ করে ছোট ছোট পিস অফ হেয়ার ফলিকলসগুলো তুলে গিয়ে আবার অন্য যে জায়গায় লস অফ হেয়ার আছে ওইখানে আমরা করে প্লেস করে দিই। আর পেশেন্টকে অ্যাডমিট থাকতে হয় না, পেশেন্ট একদিনের মধ্যেই করিয়ে একদিন রেস্ট নিয়ে তারপর বাড়িতে যেতে পারে। ওকে স্যার, তো প্রশ্ন হলো পিছনে যেটা আপনারা খুলবেন সেটা কি পিছনে আবার আসবে, আবার উঠবে? হ্যাঁ, ওইটা আবার উঠে যায়। এটা যেরকম আমরা যখন চুল কেটে নিই যেরকম ওইটা যখন আবার ফিরে আসে, তো এখানে আমরা যখন পিছনের জায়গাটাতে জেনারেলি চুল আছে পেশেন্টের, যেখানে ওই জায়গাতে ভালো এরিয়া, ওইখানে কোনো লস অফ হেয়ার হয় নাই, আমরা ওইখান থেকে জাস্ট ওইটা নিচ্ছি, সেটা আবার ওইখানে গ্রো করে যায়। তো সামনে যেটা লাগাবেন আপনারা, হ্যাঁ, সেটা কি পার্মানেন্ট থাকবে? এটা হ্যাঁ পার্মানেন্ট থাকবে। সেটাতে এখন আমরা সবসময় একটু এক্সট্রা লাগিয়ে দিই, কেন কি ইমিডিয়েটলি যতটুক আছে মানে প্রত্যেকটা হেয়ার কিছু একটা লস হবে, তো এই জন্য আমরা সবসময় যদি ধরে নেন 1000টা ফলিকেলসের রিকোয়ার আছে, আমরা সবসময় একটু 1000 বেশি করে লাগাই, তাহলে একটু
প্রসেসের মধ্যে যদি কিছু লস হয় বা উইক হেয়ার হয় তাও এটা কভার আপ করে যায়। তারপর ওভার দ্য প্রসিজার একটু পোস্ট প্রসিজার আপনার একটু মেডিসিন ফেডিসিন এগুলো নিয়ে ফলো আপে থাকবেন 6 মাস 1 বছরের মধ্যে গ্রোথটা আরো বাড়বে। আচ্ছা, গ্রোথ হবে অটোমেটিক, সেটা মানে নরমাল চুলের মতো আমরা কাটতে পারবো। হ্যাঁ, তারপর এটা বড় হয়ে গেলে আপনারা নিশ্চয়ই ওটা কাটতে পারবেন। এখন এটাতে অনেক জিনিস ডিপেন্ড করে, পেশেন্টের এজ কি আছে, ওনার কিছু সিস্টেমিক কন্ডিশন যেরকম কিছু ডায়াবেটিস, কিছু হার্টের কন্ডিশন আছে নাকি, ওনার কিছু হিলিংয়ের সমস্যা হয় কি না, সেটার উপর এটা অনেক কিছু ডিপেন্ড করে। সেটাতে কি পেশেন্ট কত তাড়াতাড়ি গ্রোথটা বাড়বে, এই যে বয়স্ক লোকের হলে একটু গ্রোথটা একটু স্লো হতে পারে, তো সেটা ডিফারেন্ট ভেরিয়েশনস থাকে সেটা অবভিয়াসলি, বাট কিন্তু রেজাল্টটা 19-20 ইউ উইল গেট। তো অনেকেরই একটু ভয় থাকে যে এটা করলে পরে মাথায় নাকি ব্যথা থাকে বা এরকম কোনো ধরনের প্রবলেম না, থাকে? আপনার দেখুন কোনো টাইপেরই স্মল সার্জিক্যাল প্রসিজারে আপনার ব্যথা থাকবেই সেটা, কিন্তু সেটা পেইন কিলারে সেরে যায়। এটা এরকম কোনো ব্যথা হবে না সেটা আপনি খুব কষ্ট হবে আপনার বা আপনি খুব গ্রস্ত হয়ে বাড়িতে পড়ে থাকবেন, সেটা কোনোভাবেই হবে না। আপনাকে পেইন কিলার দেওয়া হয় প্রসিজারের পরে, যেরকম আমি বলছি পেশেন্টকে কোনোভাবেই অ্যাডমিট করে রাখতে হবে না। পেশেন্ট একদিন পরে রেস্ট নিয়ে পরের দিন থেকে নিজের ডেইলি কাজ করতে পারবে। জাস্ট কিছু আমাদেরকে প্রোটেক্টিভ মেজার্স নিতে হয়, যেরকম আপনি রোদে ধুলোবালো এরিয়াতে যেতে পারবেন না, যাহলে কি ইনফেকশন জায়গাটায় না হয়ে যায়, বা হেলমেট টুপি পরে এরকম কিছু করতে না যেখানে বেশি, বিকজ জিনিসটা এখন উইক, তো প্রচন্ড বেশি সোয়েটিং হলে একটু আপনার রেজাল্টটা ভালো হবে না। বা আপনি আমরা স্পেশালাইজ মেডিকেটেড শ্যাম্পু এইসব ফোম শ্যাম্পু দিয়ে দেই, সেরকম ইউজ করে আপনাকে ওটাকে কেয়ার করতে হবে, বাড়িতে ওটাকে ক্লিন করে রাখা, এইগুলো আমাদের সাথে ফলো সেটা মেনটেন রাখতে হবে। আর আপনি ওরাল মেডিসিন মুখে ট্যাবলেট নিয়ে আপনার ব্যথা বা ফোলা একটু থাকবে, সোয়েলিংয়ে আর পেইনের ট্যাবলেটস নিলেই হয়ে যায়, সেটা আলাদা করে আপনার কোনোভাবে কিছু পরে তো আর কোনো ধরনের কমপ্লিকেশনস আসবে না? এখন সব কিছু সার্জিক্যাল প্রসিজার একটা টুকটাক কমপ্লিকেশনস থাকেই, যেরকম যদি আপনি ক্লিন করে রাখলেন না তো ইনফেকশন হয়ে গেল, ক্লিন করতে লাগবে এইগুলো জিনিস মেনটেন রাখে সবকিছু আমাদের রুলস এন্ড রেগুলেশন ফলো আপ গুলো ফলো করলে কোনো সমস্যা আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো স্যার আপনাদের যেটা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেটা, এটার কস্টটা একটু বলে দেবেন আপনি? আচ্ছা, প্রথম আপনার কেমন লেগেছে? এটা একদম দারুণ। এক নম্বর, প্রথম হচ্ছে আমাদের বরাক বা আগরতলাতে তো এরকম কোনো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের এখনো নেই। তো এই প্রথমবার মানে আমাদের এখানকার যারা লোক যারা বাইরে যান, আমি তো রেগুলার এরকম মানুষের সঙ্গে দেখা করি যারা কলকাতায় যায়, দিল্লিতে যায়, বেঙ্গালোরে যায়, চেন্নাইয়ে যায় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য, ওনাদেরকে আর যেতে লাগবে না, এখানে আসলে ওনাদের। আপনি যেমন বললেন যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য কত রেট অ্যাপ্রক্সিমেটলি, আজকে যদি ফ্লাইটের আপনি ভাড়া নিচ্ছেন, যদি এখান থেকে যদি ব্যাঙ্গালোর বা ওই জায়গাতে যাচ্ছেন, অ্যাপ্রক্সিমেটলি 7,000 to 8,000 আপনি ইউ আর জাস্ট স্পেন্ডিং দ্যাট মাচ অফ মানি। সো উই আর লিটল বিট লেসার দেন দ্যাট প্রাইস। ওকে, ওইটা কলকাতা ব্যাঙ্গালোর থেকে যেটা আছে ওটা থেকে কম প্রাইসই এখানে হবে। আচ্ছা, যেটা হবে এখানে সঙ্গে পেশেন্টের এই আসা যাওয়া এবং দিনের যে খরচ এগুলো তো বাঁচবে, বেঁচে যাবে। আর সাথে কি হবে, আমরা এটার সাথে একটা প্যাকেজও রাখবো, উইল জাস্ট গিভ এ হাইড্রোফেশিয়াল অর সামথিং এলস লাইক দ্যাট। আচ্ছা, এরকম কিছু বা একটা ডেন্টাল চেকআপ আমরা একটু হেল্প করে দিলাম ওকে, ওর চেকআপ যদি করতে চায় উই জাস্ট ডু ইট ফ্রি অফ কস্ট। ওকে স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নমস্কার। তো দর্শক বিন্দু, আপনাদের যদি চুল আমার মতো চুল যদি পড়ে গেছে, যদি আপনারা চান আর কি সুন্দরভাবে নতুন চুল গজাতে, তাহলে আপনারা এখানে আসবেন। একটা স্যার সুন্দর একটা সুবিধা আমাদের জন্য নিয়ে আসছেন। তো এটাতে কি, এটা আমরা দেখি এটাতে কি আছে। এখানে আসুন, আমাদের যখন ফর এক্সাম্পল এগুলো কি ওয়ার্ড? এগুলো ওয়ার্ড আছে মানে পেশেন্ট থাকার জন্য। আমি বলে দিচ্ছি আপনাকে আমরা কোন পেশেন্টকে এখন অ্যাডমিট করি। এখন ইন পেশেন্ট আছে, আউট পেশেন্ট আছে। ইন পেশেন্ট মানে যারা এখানে ভর্তি হচ্ছে, আর আউট পেশেন্ট মানে যারা আপনি বাইরের থেকে আসে ফর এ 1 ডে। আচ্ছা, হ্যাঁ। ফর এক্সাম্পল আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট হলে, হেয়ার ট্রান্সপ্লান্ট 1 ডে প্রসিজার। আচ্ছা, ঠিক আছে, একদিনে করে একদিনে যেতে পারবে। বাট ইন দ্য কেস অফ ক্ল্যাফট লিপ অ্যান্ড প্যালেট আমরা একটা সুবিধা দিচ্ছি এখানে। ক্ল্যাফট লিপ অ্যান্ড প্যালেট মানে ছোট বাচ্চা, যারা গরিব বাচ্চারা, দেখবেন আপনি ঠোঁট কাটা থাকে, হ্যাঁ এটা থাকে, ঠিক আছে, আমরা এটা ফার্স্ট সেন্টার এখানে, এটা আমরা এটা রাখছি উইদাউট এনি কস্ট। ঠিক আছে, আমরা জিরো রুপিসে আমরা ওদেরকে আমরা ফ্রি অফ কস্ট আমরা ওদেরকে সাহায্যের জন্য আমরা এটা করছি। ওইটা আমরা ফ্রি অফ কস্ট করে দেবো। যদি এখানে যদি করতে হয় তাহলে একটা মিনিমাম একটা সার্জিক্যাল চার্জেস লাগে, বাট একদম যদি ফ্রি করতে লাগে তো আমরা আসা যাওয়ার কলকাতার ভাড়া দেবো। আমাদের হসপিটাল আমাদের সাথে টাই আপ আছে, তো আসা যাওয়ার থেকে খরচার থেকে এভরিথিং উইল বি জাস্ট বেয়ার।
গিয়ে খালি সার্জারিটা করিয়ে আমরা এখানে আসবো। পোস্ট অপারেটিভ যতগুলি কমপ্লিকেশনস আছে কি আছে এটা আমরা দেখবো। আচ্ছা। তো স্পেশালি আমরা দেখেছি যারা যারা নিউ বর্ন বেবিস তারা দেখেছি আমাদের এখানে আপনার এখানে ক্ল্যাপ পেশেন্ট আছে, এটা কিন্তু বহুত পেশেন্টের আসে আপনি কিন্তু ওরা কিছু বলতে পারে না বাচ্চারা, তাই বলে আমরা গিয়ে তার আগে আপনি এখানে আসতে হবে। এখানে এসে একটা জিনিস হয় বলে নেজো লেভেল মোল্ডিং, NAM। আপনি দেখবেন নাকটা চেকটা থাকে ওদের, ঠিক আছে। ফার্স্টে ছোটো বাচ্চার নাকটাকে আমরা একটু উঁচু করতে হবে, উঁচু করে তারপরে নেজো লেভেল মোল্ডিং করে তারপরে ও সার্জিক্যাল যাবে। উইদিন 5 to 6 মান্থে কিন্তু ফার্স্ট সার্জারি হয় কিন্তু। তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে আপনার প্যালেট, আর কার ঠোঁট কাটা থাকে, কার ভেতরটা প্যালেটটাও কাটা থাকে, তো ওইটা প্যালেট সার্জারি কিন্তু ওর পরে হবে, ঠিক আছে। তো প্যালেট সার্জারিটা আমরা এটার জন্য আমরা এখানে সব কিছু রেডি আছে। আচ্ছা, এগুলো আপনারা করাবেন? আমরা এখানে সব কিছু করবো। যে ক্ল্যাপ যে ফার্স্ট সার্জারি হবে ওইটা এখানে যদি করতে লাগে একটু একটা মিনিমাম বেসিস থাকে, আর আপনি যদি ফুললি ফ্রি করতে লাগে আপনি একটু কলকাতা যাবেন, আমরা আসা যাওয়ার পুরো ভাড়াটা আমরা আমাদের তরফ থেকে সব কিছু ফ্রিতে হবে, পুরো সব কিছু ফ্রিতে হবে, আমরা বের করবো জিনিসগুলো। আমি চাচ্ছি কি না আমাদের ফ্রি ক্ল্যাপ লিপ এন্ড প্যালেট ফ্রম বরাক ভ্যালি। আচ্ছা, ঠিক আছে। তো স্যার থ্যাংক ইউ সো মাচ। তো আপনি লাস্ট জনসাধারণকে কি বলতে চান বলুন? আমি জনসাধারণকে এটাই বলতে চাই কি কত ভালো ক্লিনিক আমরা এটা খুলেছি, ঠিক আছে। আপনারা সবাই আসুন, একবার এক্সপ্লোর করে যান জিনিসটা, একবার এক্সপ্লোর করুন। যেটা জিনিসটা আপনি বাইরে গিয়ে করছেন, যেটা আমাদের শিলচরে পেয়ে যাচ্ছেন আপনারা, বাইরের থেকে ডাক্তাররা নিজে আসছে। আপনি যখন বাইরের থেকে ডাক্তাররা নিজে আসছেন, যখন নিজে করছেন ওরা, তো আমরা গিয়ে যদি অ্যাপ্রক্সিমেটলি উই আর জাস্ট পেইং 2 লাখ 3 লাখ রুপিস দেয়ার, এটা জিনিসটা আধা দামে আপনি এখানে করতে পারছেন জিনিসটা। তো কেন আপনি এখানে এসে একবার সার্ভিস নিচ্ছেন না? একবার সার্ভিস একবার নিন, আপনি দেখুন। আপনি যদি খারাপ লাগে, ইউ হ্যাভ লটস অফ থিংস, ইউ ক্যান কমেন্ট আস, ইউ ক্যান টেল আস আমাদের কী ইমপ্রুভমেন্ট করা দরকার, কী না, এটা আপনাদের থেকে আমরা জিনিসটা জানবো, ঠিক আছে। আমাদের যদি কিছু ইমপ্রুভমেন্ট থাকে আমরা ডেফিনেটলি ইন দ্য ফিউচার আমরা এটা জিনিস করবো। আপনার জন্য, জনসাধারণের জন্য আমরা আছি, সারা জীবন থাকবো, আর আমি রইব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, ডেন্টো ডার্মা সম্বন্ধে আপনারা জানলেন কী সুবিধা এখানে পাওয়া যায়, কী চিকিৎসা করা হয়, কোন ডাক্তাররা এখানে বসেন। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা, যদি দাঁতের সমস্যা, আপনার স্কিনের সমস্যা, আপনার নাক কান গলার যদি সমস্যা থাকে, আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, তো এই ধরনের কোনো ধরনের যদি সমস্যা থাকে তাহলে আপনারা ডেন্টো ডার্মাতে আসুন, ডাক্তাররা এখানে অ্যাভেলেবেল থাকবেন আপনাদের জন্য। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।